ও নবীর পাগলারা রে দেখেন বাবা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে নিজের আপনার চাবুক নিয়ে ওই উটের পিঠে মারতে শুরু করলো। কেন তুই আগে যাবি না? চল আগে চল, এই জায়গায় দাঁড়িয়ে থাকলে কি কাম হবে? চল আগে নিয়ে চল। কিন্তু ওই উটটা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, মওলায়ে কায়নাত আমি কেন আগে যাই না? মাবুদ রে নবীকে পিঠে নিয়ে আমি আগে যাব না তো আমি কাকে নিয়ে আগে যাব? মওলা গো আয় আল্লাহ তাআলা আমার জবানটা তুমি দিয়ে দাও, আমি নবীর মায়ের সাথে দুইটা কথা বলি। জোরে বলে উটনি বলতেছেন আমেনা গো তুমিও তৈরি হইতে না, আব্দুল্লাহ হইতো না, কোন নবীর আবির্ভাব হইতো না যদি এই নবী আমার না আসতেন। আমেনা গো সুজা কথা ভালো বলা ভালো, একটা কথা শোনো, যতক্ষণ আমার নবী তোমার সামনে না বসবে আমেনা আমি কিন্তু আগে হাঁটবো না, আমি আগে যাব না। আমেনা বুদ্ধিমতী মেয়ে ছিলেন, সাথে সাথে তোলার পরে আমার নবী পাককে আগে বসিয়ে না হলো, আগে বসিয়ে তারপরে এবার উটের আর লাগাম টানতে হচ্ছে না, উটের আর আপনার চাবুক মারা দরকার লাগে না, উট হাঁটতে শুরু করেছে। উটনি নিজের জবানে বলতেছিল আগে থেকে সরে যা, এই জন্য এখন ইস্পাহান দেশে ঘোড়া চলবে, এখন মরুভূমির জাহাজ চলবে, এখন আপনার রাজধানী এক্সপ্রেস চলবে, আগে থেকে সরে যাও, আমার সাথে তুমি হাঁটতে পারবে না। উম্মে আয়মা পিছন দিক দিয়ে গিয়া উটের পিঠে চড়ে নিল, এবারে রাজধানী এক্সপ্রেস চলছে, চলে যায় চলে যায়, যেতে 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 বহুদূর চলে গেল, একবারে মদিনার কাছাকাছি প্রায় ঢুকে গেছে, এখনো মদিনায় যেতে পারে না, ওই যে মদিনা সামনে আছে, কিন্তু এই পাপে মদিনায় কেন দাঁড়িয়ে গেল উটনি? সুবহানাল্লাহ। আবার যখন উটনি দাঁড়িয়ে গেল আমার নবীজির মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি বসে আছি পেটে, কিন্তু নবী নিজের জবানে বলছেন উটনি রে এবার আমার মা আমেনা আগে নাই, উটনি রে আমার আম্মা জান এবার সামনে নাই, আমি এখন সামনে বসা, কেন তুই এই জায়গায় দাঁড়িয়ে গেলে? আমরা অর্ডার দেই নাই, আমরা থামতে বলি নাই, এই জায়গায় কেন রুখে গেলে? উটনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবে ক্ষমা করবেন, এই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম, এই রাস্তায় 6 বছর থেকে আসি নাই। কত বছর থেকে? জোরে বলেন কয় বছর? 6 বছর থেকে এই রাস্তায় আসা যাওয়া নাই। ওই যে আপনার বাবা আব্দুল্লাহকে পিঠে করে নিয়ে গেছিলাম, খালি পিঠে করে গেলাম, তারপরে একটা বার আপনার চাচা হারেসকে নিয়ে এসেছিলাম, কিন্তু 6 বছরের ভিতরে এই রাস্তায় যাওয়া আসা নাই, এই জন্যে এই যে 3 মোহনের রাস্তা, কোনটা মদিনার রাস্তা আমার গুম গুম লাগছে, রাস্তা ভুল ভুল লাগছে। নবীকে নিয়ে যদি রাস্তা ভুল হয় তাহলে আমি আমার মনে হয় আমার বড় বিয়াদবি হবে। হুজুর গো দাঁড়িয়ে মদিনার রাস্তাটা আমি চিনতেছি, দাঁড়িয়ে ওই মদিনার রাস্তাটা আমি দেখতেছি, কোনটা আপনার মদিনায় যাবে। সালাতো সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয়ো নবী মুস্তাফায় যেথায়, জোরে বলবা না? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মেলা লোক জমে গেছে আবার ইনশাআল্লাহ। 20 মিনিট বসবেন ভাই, ও দরদি ভাই 20টা মিনিট মসজিদের লোক গেছে, ওরা চলে আসবে, তারপর আপনারা উঠে চলে যান নাকি? বসবেন না? কাকে রে বলছি কিছু বুঝতে পারছি না। তো আরে মদিনা রহে বাজারের পারে, জান্নাতের বাগান আছে গো, আরে মদিনার চত্বরের পারে জান্নাতের বাজার আছে গো,
সেই বাজারে শুয়ে আছে, সেই বাজারে শুয়ে আছে দয়াল নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয়ো নবী মুস্তাফায়। কেহ যদি যাও গো মদিনায়, ওরে মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে গো, ওরে মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে গো। চোখের জ্যোতি বাড়তো তোমার, চোখের জ্যোতি বাড়তো তোমার, সেই মাটি যদি লাগায়। তোমরা যদি যাও গো মদিনায়, এহবা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয়ো নবী মুস্তাফায়। কেহ যদি যাও গো মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বললো বাবা ওই উঠিনি আওয়াজ দিলেন, আওয়াজ দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এজন্য এখানে দাঁড়ালাম। রাস্তা চিনতে ভুল ভুল লাগছে। আল্লাহর নবী বলেন উঠিনি রে, যা তোর সামনে আমি কথা দিলাম, তোর পিঠে যখন আমি বসে আছি তোমার রাস্তা ভুল হবে না। আশেক দিল্লি একবার জোরে বলেন, তোমার পিঠে যখন আখিরি জামানা নবী বসে আছে তোমার রাস্তা ভুল হবে না। এই কথাতে আমিনা বলতেছেন, মা আমিনা বলতেছেন, বাবা তুমি কি রাস্তা চেনো? আমার উঠলে হয়তো যাওয়া আসা করেছে, এই জন্য চেনে। তুমি তো কোনোদিন রাস্তা চেনোনি, এই রাস্তায় কোনোদিন আসোনি, হ্যাঁ? আর তুমি নানার বাড়িও যাও নাই, তুমি বাবার কবর জিয়ারতেও যাও নাই। আজকে নতুন নতুন তুমি কেমনে খাও জি আমি তোমার পিঠে বসে থাকলে তোমার রাস্তা ভুল হয় না। বলতেছেন আমার মায়ার নবী, আমার দো জাহানের বাদশা, আমার কালী কামলি ওয়ালা আকা মনে করিয়ে দিলেন আমিনার পিছলের ভুলে যাওয়া কথা। আল্লাহর নবী বলতেছেন, মা আমি যেদিন 3 দিনের ছেলে হলাম, বলেন একবার সুবহানাল্লাহ বলেন, আমি যেদিন 3 দিনের ছেলে হলাম তুমি আমাকে একটা রেশমের রুমাল দিয়ে ঢেকে রেখেছিলে, আর আমাকে সময় দিয়া বারান্দায় ঘুম পানিয়ে দিয়ে শিলনোড়া আলিয়ে তুমি কি যেন বাড়তেছিলে। সেদিন ছিল 3 দিনের ছেলে। আজকে নবীজি মার সাথে কথা বলছেন 6 বছরের, বলতেছেন আম্মা জান আমাকে ঢেকে তুমি শিলনোড়া দিয়ে বাটাবাটি চলছে, বাটনা বাড়তেছে। তুমি পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখলে ওই বিছানার জায়গায় পড়ে আছে, বিছানের জায়গায়, আপনার রুমালের জায়গায়, চাটাইয়ের জায়গায়, বালিশের জায়গায় সব ঠিকই আছে বটে, কিন্তু ওই বিছানের ভিতরে নবী নাই। আমিনা সেদিন খুব কেঁদেছিলেন, আল্লাহ স্বামী তো চলে গেল, আবার তুমি একটা বেটা দিলে, বেটাও শেষ হয়ে গেল। বন্ধুরে আমার দাদা রানে আমার বললেন, আমিনা বলতেছেন, বলে বাবা আমার মনে নাই, আর কথাটা তোমার মনে আছে। আল্লাহ নবী বলতেছেন, মা গো আমি ভুলে যাওয়ার জন্য আল্লাহ আমারে পাঠায় না, কেন না যেদিন তোমার উদর থেকে আমি যেদিন মক্কার সরজমিনে জাবালে কুবাইসের ধারটিতে সাফা মারওয়া সংলগ্ন এলাকা আব্দুল্লাহর কুটুরিতে মা আমি মক্কা ধারটিতে যখন আমি আসলাম, সেদিন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলাম। আজও নবী মদিনায় উম্মতি বলে কান্দে। বন্ধুরে মায়ার নবী কত উম্মতের উপর দরদ। কিয়ামতের দিনে সবাই নফসি 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 করে বেড়াবে, আমার কি হবে, আমার কি হবে, সবাই বলে আমার নফসের কি হবে। ওই কিয়ামতের দিনে
আমার নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। বন্ধু গো, আমার ভাইয়েরা গো, নূরের নবী বললেন মা খামোশ হয়ে যাও, মুখটা বন্ধ করে নাও। আর তোমার বেটা এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুটা কথা শোনো। আম্মা জান, তুমি না বললে যে তুমি নতুন মদিনায় যাচ্ছ, নানির বাড়ি চেনো না, বাবার কবর কোনোদিন যাও নাই, কিন্তু মা তুমি আমার কথাই বোধহয় রাগ করেছ। একটাই শুধু কথা বলেছি, উটনি রে তোর পিঠে যখন নবী বসে আছে রাস্তা ভুল হবে না, এটাই তো আমার অপরাধ। কিন্তু মা একটা কথা শোনো, শোনো শোনো, ওই যে 20 মিনিট আমি হারিয়ে গেছিলাম, ওই যে তোমার রুমালের তল থেকে গায়েব হয়ে গেছিলাম, কিন্তু ওই 20 মিনিটের ভিতরে সারা বিশ্বের অলি গলি 60 বেকা লম্বা চওড়া যত রাস্তায় আছে মা, তোমার বেটা ওই 20 মিনিটের ভিতরে দেখে নিয়েছে। আর যদি বিশ্বাস না হয়, আমি বললাম আমার জবানের কথা, যদি বিশ্বাস না হয় আমাকে তুমি এক্ষুনি জিজ্ঞাসা করো, এই যে 3 মোহনী রাস্তা গেল, এই যে একটা এইদিকে একটা পিছনে একটা সামনে, কোনটা কোন দিকে গেল আমারে বলো, আমি এক্ষুনি বলে দেব। বলবেন না সুবহানাল্লাহ? 6 বছরের পয়গম্বরে দোজাহান আল্লাহর পয়গম্বর বলতেছেন মা বলবো নাকি? মা আমিনা বলতেছেন বাবা আচ্ছা বলো দেখি এটা কোন দিকে গেল, এটা হিন্দিকে রাস্তাটা কোথায় যাচ্ছে? নবী আমার বললেন হাজা তারিকাতুল ইয়ামান। বলেন সুবহানাল্লাহ। ভুল বললেন নাকি? না না, ভুল বলে নাই, এটাই সঠিক কথাই বলেছেন, এটা হলো এই আমানের রাস্তা। আল্লাহ নবী বলতেছেন হাজা তারিকাতুল মক্কা, এটা হলো মক্কার রাস্তা, আর হাজা তারিকাতুল মদিনা, এটাই হলো মদিনার রাস্তা। আম্মা জান আমাদের ভুল হবে না, চলতে শুরু করলেন বাবা। এবারে আস্তে আস্তে আমার নবীজির দুঃখের কথা ভেসে আসছে রে বাবা। বন্ধু গো, তোমার আমার জন্য এখনো মদিনার কবরে কাঁদছে, শুয়ে শুয়ে সেই নবীজির কথা এবারে আসছে দুঃখের কথা। মায়ার নবী, আমার মায়ার নবী সাল্লাল্লাহু যেতে যেতে মোটামুটি 1.5 কিলোমিটার বাকি আছে আমার আব্দুল্লাহর কবরে পৌঁছাতে, হঠাৎ করে আবার যেন উঠনি দাঁড়িয়ে গেল, যেমনি দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী যেন নিচে নেমে গেলেন, নিচে নেমে চলছে হাঁটতেছেন। আমেনা উটের ওপরে চলছেন, মা আমেনা বলতেছেন বাবা তুমি উটের ওপর থেকে নিচে নেমে কেন গেলে? ওপরে এসো, তোমার পায়ে ফোঁসা পড়ে যাবে। বললো মা আমার পায়ে ফোঁসা পড়বে না, কিন্তু আমি আর উপরেও চড়বো না, এখান থেকে বাবার কবর আমি পায়ে হেঁটেই যাব। সুবহানাল্লাহ বলেন, পায়ে হেঁটে যাব। দুনিয়ার মানুষ উপরে আমি যদি থাকি বাধা দেবে না, আল্লাহ নারাজ হবে না, ফেরেশতারা আপনার বাধা দেবে না, কেউ আমারে মানা করবে না, কিন্তু আমার কাছে একটা আদব বলে জিনিস আছে, আমার আব্বা নিচে হয়ে যাবে, আমি উপরে বসে থাকবো। এই জন্যে এই 1.5 কিলোমিটার রাস্তা আমি পায়ে 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 হেঁটে হেঁটে যাব। আমি না বলতেছেন বাবা এখান থেকে তোমার বাপের কবর 1 কিলোমিটার কি 5 কিলোমিটার, তুমি আবার জানলে কি করে? বললেন মা এখন যত দূর যাব সব জিজ্ঞাসা করবা, ইয়া জানলে কেমন করে, ওয়া জানলে কেমন করে, তা না করে আমি একবারে মুহুটি মেরে দিই, আমার মা জানা জিজ্ঞাসা না করে, ইয়া জানলে কেমন করে। সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহর নবী নূরের নবী এমনি করে ডান হাতটা উঠালেন, ওঠার পরে বলতেছেন মা এটাতে আল্লাহর কিতাব এসেছে, এতে লেখা আছে হাযা কিতাবু মির রাব্বিল আলামিন
ফিহি আসমাউ আহলিল জান্নাহ ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহিম ওয়া লা ইয়ানকাসু মিনহুম আবাদা। আমিনাকে বলতেছেন মা এই হাতের কিতাবে লেখা আছে কারা কারা যাবে জান্নাতে, তার নাম, তার বাবার নাম, তার বংশের নামটা লেখা আছে, আখের টোটাল দেওয়া আছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, আখের টোটাল দেওয়া আছে যে কতজন মানুষ যাবে জান্নাতে তার খবর নবীর কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান এ বাঁ হাতের কিতাব এসেছে, এটাতেও লেখা আছে হাযা কিতাবু মির রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিন নার ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহি ওয়া লা ইয়ানকাসু মিনহুম আবাদা। আম্মা জান এই হাতে মিশকাত তিরমিজি দুটাতে আছে। বললেন মা কারা কারা যাবে জাহান্নামে তার নাম লেখা আছে। জোরে ওর বাবার নাম লেখা আছে, ওর দাদার নাম লেখা আছে, ও চাচার নাম লেখা আছে, আগে টোটাল দেওয়া আছে যে কতজন মানুষ যাবে জাহান্নামে তার খবর তোমার বেটা জানে। এখান থেকে বাবার কবর কত দূর আছে আমি জানবো না তো আমার কে জানবে। বন্ধু বন্ধু গো আমার ভাইরা গো, আমি নাও সাত করে উটের পেট থেকে নেমে গেলেন, ওর যদি বাবা হয় আমারও তো মাথার তাল, তাহলে আমি এখন হেরে হেরে যাব। দুজন মিলে হাঁটতে শুরু করলেন। আমার দাদারা, আমার ভাইরা, আমার বন্ধুরা গো, আমার সেই নবী যাচ্ছে না গে, আমি আছে মিডিলে, উম্মায়ে মা সবার পিছনে 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 করে যেতে যেতে আব্দুল্লাহর কবর জিয়ারত করা হলো। কবর জিয়ারত করে নবীজি আমার দাঁড়িয়ে আছেন। দেখা গেল ওই মদিনার চারওয়াগাহের ছেলেরা, রাখালগুলো আমার নবীজির দিকে আপনার দৌড়ে আসে। দেখে তাকিয়ে দেখো কত সুন্দর ছেলে একটা ওইখানে আপনার দাঁড়িয়ে আছে। বলো ও না ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বলতে হবে, বলবেন তো জোরে জোরে জোরে। লজ্জা লাগছে? লজ্জা লজ্জা লাগছে না? একটু জোরে জোরে বলেন, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ। জবা সেনে গালো মোহাম্মদ হরদম জবা সেনে গালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতেছিলাম বাবা নবী বলেন মা এগুলো সবই জানে, জান্নাতে কতজন যাবে তার খবর তোমার বেটার কাছে, আর জাহান্নামে কজন যাবে তার খবর তোমার বেটার কাছে নাকি? তাহলে এখান থেকে আমার বাবার কবর কত দূরে আছে তোমার বেটা জানবে না তো আবার কে জানবে? সুবহানাল্লাহ। বলল মা আর ছেলে হাঁটতে শুরু করলো। ও মামা লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। দোয়া করে পেছন দিকে তাকিয়ে দেখতেছেন ওই মদিনার আপনার ছেলেরা আমার পেছে দাঁড়িয়ে। ছেলেগুলা বলতেছেন হায় আল্লাহ, মেলা সন্তান দেখেছে আমার মদিনার বুকে, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছেলে আমি দুনিয়াতে কোনোদিন দেখিনি। বাড়ি কোথায় গো? নবী আমার বলেন বাড়ি হলো মক্কা। বলতেছে তোমার বাবার নাম? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর কবর হলো এটা। সুবহানাল্লাহ বলেন।
নাকি বলে। আর এটা হলো মা, আমার নানা নানির দেশ হলো এই মদিনাতে, আব্দুল ওয়াহাব জোহরি আমার নানা। ও তাই নাকি বলে। হ্যাঁ, এদিকে ছাগল থাকলো বড়া, হ্যাঁ, কার ফসলে যাবে কে কোন দিকে যাবে এদিকে আর খেয়াল নাই, চললো আমার নবীর পেছন পেছনে। ছেলেগুলো ছাগল ঘোরাতে আর গেল না, নবীর পেছন পেছনে আপনার চলে যায়, বলছে আয় তোরা দেখবি তো, আয় রে আমিনার সাথে সুন্দর এক ছেলে, ওরে চাঁদি দাগ আছে কিন্তু আমার নবী মুস্তাফাতে একটু দাগ নাই। সুবহানাল্লাহ। একবারে আব্দুল ওয়াহাবের বাড়ি পর্যন্ত গেল। আব্দুল ওয়াহাব সাহেব বলল, বাবা আমার বাড়িতে আমার মেয়ে এসেছে রে, আমার নাতি এসেছে, এখন তোমরা সবাই চলে যাও, পরে আবার এসে দেখে যায়। ভেতরে ভরে দোবার বন্ধ হয়ে গেল। দোবার বন্ধ হয়ে গিয়ে থাকতে লাগলে নানা নানির বাড়িতে আরাম আসে। সকাল হয় তখন আপনার মদিনা ছেলেরা চলে আসে আমার নবী মুস্তাফাকে দেখার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কার না ইচ্ছা হয় দেখতে? নবীর কথা চাঁদেও শুনে, জোরে বলেন একবার। নবীজির কথা সূর্যেও শুনে, হ্যাঁ, বরেন হরিণীতেও। ওই যে হালিমার বাড়িতে যখন বড় খাসিটা ধরে নিল, নবী আমার বলো কোন বাড়া একটু সাহস দে যে আমার হালিমার ছাগল ধরেছে। সুবহানাল্লাহ বলেন। কোন বাগির এত সাহস হয়ে গেল, আমারে চিনল, আমার দুধমাকে চিনল না। নবী নিজে বনের ভিতর থেকে দুধমার ছাগল নিয়ে এসেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, দিন কেটে যায়। মোটামুটি 26 দিন বাবা মদিনায় থাকা হলো। আমার দিওয়ানা ভাইরা, আমার মাস্তানা দাদারা, আশেপাশে বসে থাকা শুননেওয়ালে মা বহিনেরা, দিদিরা রে, আমার আমিনা কথাটাকে ভালো করে মনে করে রেখেছে। কোন কথাটা? বলল যে আব্বা গো, আমি 1 মাসের 4 দিন আগে বাড়ি চলে আসবো, তো 1 মাস পার করবো না। সুবহানাল্লাহ বলেন। তোমার আমার বহু ভিডিওলে ভুলে যেত, কিন্তু আমি না আর যেখান থেকে কথাটা কিন্তু যায় না। মাইমা গোয়াল থেকে উঠলে বাহির করে দাও, আজকেই মক্কায় চলে যাও। সুবহানাল্লাহ। গোয়াল থেকে উঠলে বাহির হয়ে গেল, মাইমা রেডি হয়ে গেল, আমি না বের হয়ে গেলেন, নবীকে সাজিয়ে গজিয়ে দিয়ে মা বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে শেষ বিদায় নিয়ে আমি না আজকে মক্কায় রওনা দিচ্ছে। গাড়ি নাই, ঘোড়া নাই, ট্রেন নাই, বাস নেই, লরি নেই, টেম্পো নাই, আপনার এই 500 550 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের যেতে হবে। এখন রাত লাগবে কি ভোর হবে আল্লাহ ভালো জানে। আমার স্বামী হারাম মাগো, আমার মায়া না নিজের বাপ চাচাকে বলে, নিজের সবাইকে বলে, ও গো আমার জন্য তোমরা সবাই দোয়া করবা, এই জন্যে রোজ মদিনায় বেড়াতে আসতে পারবো না। কিন্তু বাবা আমি না, যেদিন আব্দুল্লাহর ইন্তেকাল হয় সেদিন ঘরের ভিতরে মক্কায় বসে বসে দোয়া করেছিলেন, আল্লাহ গো ও পরওয়ারদিগারে আলম, নতুন বিয়ে হইল আর 5 মাস পরে স্বামী বিদেশ গেল, 6 মাসের বেলায় স্বামী ইন্তেকাল হইল। মাওলা স্বামী আমার ওইখানে ইন্তেকাল হইয়া ওই দেশে মাটি হইল। আল্লাহ তাআলা তোমার কাছে আমার একটা দোয়া, আমার যেদিন ইন্তেকাল হবে, আমার যেদিন মওত হবে, আমার ইন্তেকাল যেন মদিনাতে হয়। পেটে নবীকে নিয়ে আমি না দোয়া করেছিলেন, বলেন এই দোয়া কি কবুল হবে না? আল্লাহ আমিনার দোয়া কবুল করেছিলেন। সবাইকে বলে হযরতে আমিনা মক্কার দিকে পাঠিয়ে দিচ্ছেন। একটু আসতে পায়ে হেঁটে হেঁটে যাবো।
পায়ে হেঁটে হেঁটে যাবে, কেন না নিজের আহলে বর্গ তারা তাকিয়ে বসে আছে। হ্যাঁ, পায়দল যাচ্ছে। আর আজকে সেই রোদ, হাই রোদ, রোদ্রের তাপ পড়ছে। নবী পাক আগে, আমিনা নবীর সাইডে সাইডে যাচ্ছেন, উম্মায়ে মা লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে একবার আকাশের পানে তাকাই, একবার নবীর দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, আবার নবী পাকের দিকে তাকান। বললেন, বাবা ওই দেখো সামনে যে একটা বাবলার বাগান দেখা যায়, চলো ওই বাগানে গিয়ে একটু আরাম করে নেব, তারপরে আমরা মক্কার দিকে রওনা হয়ে যাব। কেন না আজকে খুবই রৌদ্র পড়তেছে, গরম বেশি। মা জননীর কাছে নবী আমার বলেন, আম্মা জান আর তোমাকে কি বড় রোদ লাগছে নাকি? তাইলে এই তো একটা বাড়ি, এই বাড়ির বৈঠকখানা পড়ে আছে, ফাঁকা বাড়ি, ফাঁকা বৈঠক, চলো যাই ওই বৈঠক একটু বসে নিয়ে আরাম করে তারপরে আমরা মক্কায় যাব। মা বললেন, ঠিক আছে, কথা পাক্কা হয়ে গেল, চলো এখন বৈঠকে বসতে। বন্ধুরে আমার ভাইরা রে, নবীও কত আদর্শবান। মা জননীকে বললেন, আম্মা শুধু বৈঠকে বসলে হবে না, বৈঠক পালাকে একটু বলা লাগবে। জোরে বলেন, জোরে আর একবার বলেন, বটুকবালাকে একবার বলতে হবে, এমনি এমনি বসা যাবে না। তাই দরজার কাছে গিয়ে দয়ার নবী আমিনা সঙ্গে করে নিয়ে হাজির। দরজায় বাড়ি মারল, তাকালো, বাবা দরওয়াজা খোলো। বাড়ি থেকে বাড়িওয়ালা বলছে, কে গো তুমি? আমার দরজায় তুমি বাড়ি মারলে? বলল, আমার নাম হলো আমেনা। বলল, আমেনা নামের মেয়ে তো মেলায় আছে, তুমি আবার কোন আমেনা? তোমার শ্বশুরের নাম কি? ইনি বলেন, আমার শ্বশুরের নাম। চুপ করে গেছে, আদবের জন্য বলতে চাহে না, কিন্তু নবী আমার বলছে না, শ্বশুরের নাম আব্দুল মুত্তালিব। বলে, তোমার স্বামীর নাম কি? বললেন, না স্বামীর নাম আব্দুল্লাহ। ওই বাড়িওয়ালা বলল, মারে তোমার সঙ্গে একটা মিঠা জজবুল আপনার জবান নিয়ে বুলবুল করে কথা কইতেছে, এটা আবার কে? নবীর মা বলতেছেন, এই ছেলের নাম মোহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলের বাবা নাই, হ্যাঁ, আমি তার মা। কেন, কিছু হলো নাকি? বাড়িওয়ালা বলল, কিসের লাগে আমার বাড়িতে আওয়াজ দিলেন? হযরত আমিনা বলেন, এমন কিছুর জন্য নাই ভাই, হ্যাঁ, ওই যে আপনার বৈঠকখানা বাহিরে পড়ে আছে, আপনার কাঁথা নেব না, আপনার বালিশ নেব না, আপনার পাটি নেব না, শুধু একটু আরাম করে লিয়া মাটিতে বসে নিয়া তারপরে আমরা মক্কার দিকে চলে যাব। বসার জন্য ইজাজত দিচ্ছেন কিনা? এর লাগে দরজাতে বাড়ি দিয়েছি। ও, বাড়িওয়ালা বলতেছেন, আমার এখানে কোনো জায়গা নাই। হায় হায় হায়, নূরে নবী যে মার দিকে তাকাচ্ছেন, এতরে পোছারে লাওয়ার পরে একটু বসার মতো জায়গা আমাদের দিল না। মা চলো এখানে আর বসবো না। বাড়িওয়ালা জানে যে আখেরি জামানা নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, মাতার নাম হবে আমেনা, আর বাবার নাম হবে আব্দুল্লাহ। শেষে আমাদের কালেমা পড়াবে। আর বাড়িওয়ালা ছিল পাকা ইহুদি। বুঝতে দেবে? ইহুদি বসতে দেবে বাড়িতে? বসতে দেবে না। বন্ধুরে আমার ভাইরা রে, আর এখানে বসবো না, বাবুল তালাতেও বসবো না। চলো এবার উঠে চড়েলে, উঠে চড়তে চড়তে মায়ার বেটাই বলা বলে করছে। আল্লাহ নবীকে বলতেছেন, আমিনা যে বাবা এবার কোন রাস্তা দিয়ে যাওয়া? এটা দিয়া যাওয়া, আবুয়া দিয়া যাবা না তাবেয়া দিয়া যাওয়া? দুই দিক দিয়ে রাস্তা গিয়ে সামনে আবার ওইখানে আপনার জমবে। বলল, মা
তুমি যেটা পছন্দ সেই রাস্তা দিয়ে চলো। বললো বাবা দুটাই তো পছন্দ, তবে একটা কথা বলে যে দুঃখী আর দুঃখীর মর্ম দুঃখী জানে, ও সুখী কিন্তু জানে না। বললো বাবা রে যদি আবুয়া দেয়া যায় যাবার টাইমে তোমার আব্বার কবরটাকে দুই নয় একবার তাকিয়ে দেখো, কেননা ভাগ্যে আমার এটাই ছিল। বিয়ের পরে 5 মাস পরে স্বামী হারা হলে 6 মাসের বেলাতে স্বামী চলে গেল। বলল দেখতে পেলাম না তো কি হবে, এটুকু দূর থেকে তাকিয়ে কবরটা দেখি, তারপরে উঠে চড়ে আমরা মক্কায় যেতে, তাছাড়া অন্য কিছু লেগে লাই বাবা। নবী আমার বললেন মা এটা তো ভালোই কথা, কবর জিয়ারত করব। আর কবর জিয়ারত করতে কত ভালো লাগে, যিনি দুয়া করবে সেও নেকি পাবে, যে যার জন্য দুয়া করবে সেও নেকি পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। চলতে লাগলো, এবার আব্বা জানের কবর দেখতে দেখতে চলে যায় উঠে আর চড়া হইল না, হেঁটে হেঁটে তারা বাবা চলে যাচ্ছে। কোন রেওয়াজ বলতেছে উঠে বসে তারা গেছিল, ওই জায়গায় নামলো। বন্ধুরে এবার দেখা গেল আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পেটের ভেতরে কি যেন কুলকুল করে একটু ব্যথা উঠে গেছে। এটা অন্য কেউ নয়, এটা হলো আমার নবী পাকের মা, এটা অন্য কেউ নয়, এটা কাবার আম্মা জান, এটা অন্য কেউ নয়, এটা হলো আব্দুল্লাহর বিবি সাহেবা। বন্ধুরে দেখেন তাকিয়ে আমার আমেনা বলতেছিল বাবা আমার পেটে যেন গুনগুন করে ব্যথা উঠেছে। বলে মা তাহলে কি তুমি যেতে পারবা না? বললো বাবা আমার মনে হয় তোমার আব্বার কবরের কাছে আমি যেতে পারবো না, আমাকে এই জায়গায় বসিয়ে দাও। ওই দেখো কবরের কাছাকাছি হয়ে গেছে, আর একটু গেলেই কবর পেয়ে যাবে। আমার দাদারা তাকিয়ে দেখা যাচ্ছে। আমার দয়ার নবী বললেন মা তুমি তো এখন নিচে হাঁটতেছ, ওই দেখো একটা বাবলার বাগান, ওই বাবুল তলায় গিয়া তোমাকে বাবুল গাছে হিনানা দিয়া বসিয়ে দেব। আর তোমার 6 বছরের বেটা আমার আব্বার কবরের কাছে গিয়া একটু দোয়া চাবে, একটু দোয়া করে নিয়া তারপরে উঠে চড়ে মক্কায় পাড়ি দিয়ে দেব। তাই করা হলো। চলে গেলেন আপনার বাবুল তলায় গিয়ে আম্মা জানকে হিলান দিয়ে বসিয়ে দিলেন। নূরের নবী চলে গেলেন আব্বা আর কবরে। আজকে তাকিয়ে দেখো রে আমার বিশ্ব নবী বাবার কাছে দোয়া যাবে। আজকে তাকিয়ে দেখো আজ 6 বছরের ছেলে বাবার কাছে দোয়া করতে গেছে। সারা বিশ্বের যিনি কমান্ডার, যিনি হলেন নবীদের সরদার, যিনি হলেন তাজদারে আম্বিয়া, যিনি হলেন তামাম রসুলদের টিচার, সারা জগতের পয়গম্বর। বন্ধুরে ওই নবী আব্বার কবরের কাছে এমনি করে হাত তুলে দোয়া শুরু করেছে। ও দরদি ভাইরা আমার দাদারা বন্ধু গো আমার নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি জানি আমি আসার আগে কোরআন শরীফ নাজিল হয়নি। সুবহানাল্লাহ বলেন। আমি আসার আগে কোরআন শরীফ নাজিল হয়নি, এই জন্য বাবা মার পড়েনি। সুবহানাল্লাহ। আমি আসার আগে নামাজ ফরজ হয়নি, এই জন্য বাবা আমার পড়েনি। আমি আসার আগে আপনার রোজা ফরজ হয়নি, এই জন্য বাবা আমার পড়েনি। ও ভাই কষ্ট করে দাঁড়িয়ে আছেন রাস্তা একটু বসেন না, এত সুন্দর বায়ান হচ্ছে, নবীজির কথা হচ্ছে, তোমরা দাঁড়িয়ে বন্ধুরে আমার দয়ার নবী মায়ার নবী। বসেন ভাই একটু বসে যান, দরদি ভাই বারবার বলাটা ঠিক হবে না, বসে বসে শুনেন আদবের জন্য। আমার গুরদাসপুরের সুযোগ্য কমিটি ভাইরা আপনাদের জন্য এত সুন্দর জায়গা করেছে, বসার জন্য জায়গা করেছে, কায়দা স্টেজ করেছে, আর আপনারা বসছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন। এটা এমন একটা জায়গা আমার নবী বলতেছেন এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন, আর একবার বলেন। এই বাগানে বসে একবার যারা দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ বলতেছে তার পিছলা 10টা গুনাহ আমি মাফ করে দিই। জোরে বলেন।
ধরে বলেন পিছলে 10 গুনাহ মাফ হলো। আমার আল্লাহ বলতেছেন তার সামনে কার আমি তাকে 10টা নেকি সঙ্গে সঙ্গে প্রদান করে দিই। মানে একবার দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ তার 10টা সম্মান বাড়িয়ে দিই। বলবেন না? তাহলে একটা দুরূদ শরীফ পড়লে একবার 10টা গুনাহ মাফ হলো, 10টা নেকি দিল, আর 10টা সম্মান বাড়িয়ে দিল। ভাইজান আপনাকে কেউ বাধা দিবে না, শুধু যদি স্টেজে বসে থাকেন কেউ আপনারে বাধা দেবে না। হ্যাঁ, এই জন্য আপনার অনুরোধ করবো যে সমস্ত ভাইরা, আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, দয়া করে একটু বসে যাও ভাই। স্টেজটা আপনাদের জন্যই করা হয়েছে ভাই, যুবক ছেলেরা তোমাদের জন্যই করা হয়েছে। কেন বসছেন আল্লাহ ভালো জানে। হ্যাঁ ও ভাইজান, আল্লাহু আকবার। আমি ওদের বলছি না কাদের বলছি কিছু বুঝতে পারছে না। একটু বসো ভাই। সুবহানাল্লাহ। যারা এদিক ওদিকে মেলাতে ঠেলাতে খেলাতে আছেন, বাদামে হয়তো কিনে কেটে খেয়ে এসে চট করে বসে যান, কেননা আমার পরেও মেলা বক্তা আছে, ভালো ভালো বক্তা আছে, এক্ষুনি চলে আসবে। জি সুবহানাল্লাহ। তবে শুধু আপনাদের এই আসার জন্য আমি একটু চেয়ে বসে আছি। অনেক ঘরে আমার মায়ার নবী কাঁদছেন, দয়ার নবী কাঁদছেন, চোখ দিয়া পানি পড়তেছেন। আমার আল্লাহ বলে ইসরাইল তাকিয়ে দেখ, নবী পাক কাঁদছে। আমার মায়ার নবী কাঁদতেছে, চোখের পানি বেরিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে যদি কানে নিজেকে মায়া লাগবে। ইসরাইল রে এক কাজ করো, ওই দেখো নবী দোয়া করতেছে, নবীর মা হাত তুলে আমিন বলে শামিল হয়েছে। হায় হায়, নবীর মাও কাঁদতেছে। উম্মায়ে মান আদরি নিয়ে হাতে এমনি করে হাত তুলে দোয়া শুরু করেছে। কেঁদে যায় কেঁদে যায়। আমার আল্লাহ বলতেছেন ইসরাইল যা, আমি খোদার হুকুম হয়ে গেল, এখন আমিনার জানটাও কবজ করে নাও, আমিনার জানটাও কবজ করে নাও। ইসরাইল কোনোদিন কারোর জন্য বাধা দেয়নি, কারোর জন্য মানা করে নাই। আমার ইসরাইল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ নবীর বাপ নাই, বাবার কাছে দোয়া চাইছে, আমার মাকেও যদি নিয়ে নেই, নবী আমার থাকবে কার কাছে? আমার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যেটা জানি তোমরা কেউই জানো না। ইসরাইল রে দোয়া চলছে, এখন আমিনার জাল কবজ করো। ইসরাইল আল্লাহর সাথে কি পাল্লা দেবে? চলে আসলেন, আমিনার জান কবজ হয়ে গেল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা পড়ে গেলেন, নবীকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ। মা পড়ে গেছে, এখানে একবার আসো। দেখো মা কেন কথা বলে না, মায়ের কথা শুনে আল্লাহর নবী এসে দেখতেছেন মা 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 করে ডাকতেছেন। নবী আমার বলেন, মা তুমি জমিনে পড়ে আছো, তোমার পেটের ব্যথা উঠেছে, শরীর বোধহয় খুবই খারাপ, কিন্তু মা গো আমি তোমাকে যদি রাতে একটাই ডাকি, রাত একটা সময়তেই এক ডাকে সারাদিনে বলে মা, আজকে কতবার তোমার কাছে মা মা করে ডাকলাম, কেন উত্তর দাও না, কেন আওয়াজ দাও না? মা তুমি কি তোমার ছেলেকে আর কোনোদিন ডাকবা না? উম্মায়ে মাকে বলা হলো, উম্মায়ে মা রে বসে যা, উটের লাগাম ছেড়ে দে, আমার মার লাগে হাত দিয়ে দে, আমার মা দুনিয়ায় আছে কিনা। আমার মাও কি দুনিয়া ছেড়ে চলে গেল রে, আমার মাকে আমাকে একা করে দিয়ে পালিয়ে গেল রে। উম্মায়ে মা বসে যাওয়ার পরে দেখতেছেন মা নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মায়ে মা মুখে কাপড় দিয়ে ফারুকে কাঁদছে। ওই জায়গাতে আল্লাহর নবী বসে গেলেন, মার নাকে হাত দিয়ে দেখতেছেন, সত্যি আমার মা নাই, আমার মা নাই গো, তোমরা দেখো না আসিয়া, মায়া আমার চলে গেছে জগৎ ছাড়িয়া, আমার মা নাই গো। কত মাহারা আছে,
মা বাপের নামে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে মাদ্রাস আছে সকলে জানেন। আমার দাদারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ব্যাপার খারাপ, এমন জায়গাতে এমন কাজ হইল, আমার মা ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার একবার পেছনে তাকা, একবার সামনে তাকা। ও ভাই, একবার পিছনে, একবার সামনে। সামনে তাকিয়ে মা বলে ডাকছেন, পেছন দিকে তাকিয়ে আব্বা বলে ডাকছেন। তবে একটা ঘটনা শুনেন বাবা, আচানক মনে হলো এখানে পানি শুরু হয়ে গেল, আকাশ থেকে কি বৃষ্টি শুরু হয়ে গেল। নবীজির চোখের পানি পড়তেছে রে ভাই। কিন্তু এই পানিটা কোথা থেকে এলো? দেখা গেল ওই গাছের উপরে পাখি বসে আছে, আমার নবীর জন্য পাখিরাও কাঁদছে, পাখিগুলাও কাঁদছে। উম্মে মা মুখে লাগাম দিয়া কাঁদে গিয়ে উটনির চোখে পানি ঝরছে। আজ দুনিয়ার মানুষ থাকিয়ে দেখো, আমার আল্লাহর অর্ডারে কিছু মানুষ এসে আমিনার দফন কাফন হবে, এখানে কবর বানালো, আমিনার শরীরে কাফন জড়ালো মা। এবারে মা আমিনাকে নিয়ে গিয়ে কবরের ভিতরে ভরে দিল। কবর সুন্দর করে আমার মার জন্য তৈরি হয়েছে। পাটাতন শুরু হলো, এরা আপনার কুদাল নিয়ে এসেছে, এরা আপনার ফাওড়া নিয়ে এসেছে, এরা সব ব্যবস্থা করে এসেছে। নবী আমার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলছে মাকে তো আমার ভরে দিল কবরের ভিতরে। মা আবার চলে গেল কবরে। আল্লাহ নবী 6 বছরের নবী বলছেন, ওগো আমার মার চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না, আমার মায়ের চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না। মায়ের পায়ের দিক থেকে পাটাতন দিতে লাগো, মার পায়ের দিক থেকে পাটাতন দিতেছে, যেমনি বুক পর্যন্ত পাটাতন এসেছে। নবী আমার বলছেন, ওগো একটু দাঁড়িয়ে যাও, পাটাতন আর দিও না। মার কবরের হাসলিতে আল্লাহর নবী নেমে গেলেন। ওই যে কবরের হাসলিতে নেমে গিয়া মায়ার নবী বলতেছেন, একটু দাঁড়িয়ে যাও। তারা বলল, হুজুর যদি এমনি করে রেখে দিই, মাটি দিলে মাটি ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলছে, আমি বারণ করে নিজে আর দিতে হবে না, এই কথা বলি নাই। আমি বলেছি একটু দাঁড়িয়ে যাও, এই জন্য দাঁড়িয়ে যাও। দুনিয়ার মানুষ জানে কি জানে না, তবে একটা কথা তোমাদের নবীর মুখে আজকে শুনে নাও। বলে কোন কথা? ওটা হলো আমার বাবার কবর গো, জিন্দেগিতে কোনোদিন আব্বা বলে ডাকতে পাইনি, আজ থেকে মা বলে ডাকায় আমার মারও হয়ে গেল। এই জন্য মার কবরের হাসলিতে দাঁড়িয়ে আমাকে 2-3 বার মা বলে ডাকতে দেয়া। আমার মাকে 2-3 বার মা বলে ডাকতে দাও। দুনিয়ার ছেলেরা মাকে মা বলে ডাকবে, এতে মোহাম্মদ শুধু তাকিয়ে দেখবে রে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। মা ডাকায় আমার মাহরম হয়ে গেল, শেষ হয়ে গেল। মার কবরের হাসিলেতে দাঁড়িয়ে প্রথমে একবার মা বলে ডেকে উঠেছে, দ্বিতীয়বার মা বলল, তৃতীয়বার মা বলল। ওইখানে যত লোক ছিল সব বেকার হয়ে গেল। আমার দাদারে, আমার দিদিরে, আমার এই নবী আপনার ইসলামকে কায়েম করার জন্য নিজের দাঁতকে হিলালেন, শহীদ করলেন। এই নবী ইসলামকে কায়েমের জন্য নিজের রক্ত দিয়েছেন, সাহাবীরা জান দিয়েছে, জীবন দিয়েছে। ভাইজান আমার, আপনাদের দেশের জিনিস, দশের জিনিস, এই মাদ্রাসাকে একটু লক্ষ্য করবেন, যতটুকু পারবেন ততটুকু হেল্প করবেন। আপনার কমে যাবে না, পড়ে যাবে না। যেটা দান করবেন সেটাই সঙ্গের সাথী হবে। আজ আপনাদের ভেতরে, এই জালসার ভেতরে মাত্র 3টা ভাইয়ের কাছে 5,000 টাকার টাকা মিলিব ভাই। আজ